প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন নিয়েছি, যেগুলো বৃত্ত সম্পর্কিত। তো আজকে আমরা বৃত্ত সম্পর্কিত তোমাদের অনেক ধারণা দিব, এবং আজকে তোমাদের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা ভিডিওটা টেনে না দেখে সম্পূর্ণটা দেখো, আশা করি অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু। তো চলো আমরা শুরু করি। তো আমি আগে শুরু করার আগে তোমাদের বেসিক কিছু ধারণা দিতে চাই বৃত্ত সম্পর্কে। তো তোমরা খেয়াল করো, আহ আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম। তো এই বৃত্তটাতে এটা হচ্ছে কেন্দ্র, এবং এই যে আবদ্ধ বক্ররেখাটা আঁকছি, এই বক্ররেখাটাকে বলা হচ্ছে পরিধি, বৃত্তের পরিধি। আর এই কেন্দ্র হলো ও। এখন এখানে আমাদের হচ্ছে পরিধির উপরস্থ, আমি যদি দুটো বিন্দু নেই, তাহলে পরিধিটা দুই ভাগে ভাগ হয়ে গেল, দুটো অংশ হয়ে গেল পরিধির মধ্যে। এই একটা অংশ এবং এই একটা অংশ, এই একটা অংশ, দুটো অংশ ভাগ হয়ে গেল পরিধিটা। তো এই অংশগুলোকে বলা হচ্ছে চাপ, বৃত্ত চাপ। এটা একটা চাপ, এটাও একটা চাপ। তো লক্ষ্য করো, এই যে যে ছোট চাপ, এই যে এই চাপটা হচ্ছে, এটা কি, এটার দূরত্বটা হলো কম এবং এটার দৈর্ঘ্যটা হচ্ছে একটু বেশি। যেটা বেশি সেটাকে আমরা বলবো অধিচাপ, এই বড়টাকে আমরা বলবো অধিচাপ। আর অধিচাপ, আর এই যে ছোট যে চাপটা আছে এটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ। তাহলে আমরা চাপ সম্পর্কে বুঝতে পারলাম। আর এখানে জ্যা সম্পর্কে একটু বলে নিই। এই যে বৃত্তের পরিধির উপরস্থ দুইটা বিন্দু নিয়েছিলাম, এই বিন্দু দুটাকে যদি আমরা যোগ করি তাহলে একটা সরল রেখা পাবো। এই সরল রেখাটাকে আমরা বলবো হচ্ছে জ্যা। তাহলে জ্যা এবং চাপ, চাপ একটা হচ্ছে কি বক্ররেখা, এই যে এটা একটা বক্ররেখা, চাপ একটি বক্ররেখা, আর জ্যা হচ্ছে একটা সরল রেখা। তো এখানে দেখো, একটা বৃত্তে কিন্তু এরকম অসংখ্য জ্যা হতে পারে, অসংখ্য জ্যা হতে পারে একটা বৃত্তে। তো এর মধ্যে একটা জ্যা আছে যে জ্যাটা কেন্দ্র দিয়ে গিয়েছে, এই জ্যাটাকেই আমরা বলবো হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস কি, ব্যাস হলো এক ধরনের জ্যা, যে যেটা কেন্দ্রগামী, কেন্দ্রগামী জ্যা, বা এটাকে আমরা বৃহত্তম জ্যা বলতে পারি। কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটা হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আচ্ছা, তাহলে আমরা পরিধি জানতে পারলাম, ব্যাস, জ্যা, চাপ, উপচাপ, অধিচাপ, এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। তো এখন আসো আমরা একটু কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমি এখানে একটা আবার বৃত্ত অঙ্কন করে নিলাম। তো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, আমি এখানে দুটা চাপ বের করে নিলাম। তাহলে আমরা একটু আগে জানলাম যে এই চাপটা হচ্ছে উপচাপ আর এই চাপটা হচ্ছে অধিচাপ। এখন এই চাপ থেকে আমি যদি এখানে একটা কোণ অঙ্কন করি, এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। আর এই চাপ থেকে যদি আমি এখানে বৃত্তের পরিধির মধ্যে এখানে কোণ অঙ্কন করি, তাহলে এই যে কোণটা, এই কোণটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। তাহলে এই চাপ থেকে যদি আমি আরো কোনো বৃত্তস্থ কোণ অঙ্কন করি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা বৃত্তস্থ কোণ। তো একই চাপ থেকে আমি এই বৃত্তের মধ্যে যতগুলো বৃত্তস্থ কোণ আঁকবো, কোণগুলো সবগুলাই সমান। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। এবং এখানে যে কেন্দ্রস্থ কোণটা আছে, এই কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এটা 60 ডিগ্রি হয়ে যাবে। অথবা আমাদের যদি এখানে 100 ডিগ্রি দেওয়া থাকে, তাহলে এই কোণগুলো হয়ে যাবে 50 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, একইভাবে বলতে পারি। তো আমাদের এই তথ্যগুলো দিয়ে প্রতি বছরই প্রশ্ন থাকে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আরেকটা ইনফরমেশন দিই, আমি আবার এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিই। তাহলে আমার এখানে আমি দুটা চাপ নিয়ে নিলাম, আমি এখানে এ বি দিয়ে দিলাম, এটা ও দিলাম। এখন আমি যদি এই চাপ থেকে অধিচাপ, অধিচাপের উপরে এখানে একটা বৃত্তস্থ কোণ আঁকি,
তাহলে এই যে বৃত্তস্থ কোণটা, এই কোণটা হচ্ছে কি সূক্ষ্ম কোণ। অর্থাৎ অধিচাপের উপরে যদি বৃত্তস্থ কোণ অঙ্কন করা হয় সেই কোণটা হবে অবশ্যই সূক্ষ্ম কোণ। তার মানে সেটা কি 90 ডিগ্রি থেকে ছোট কোণ, সেটা 90 ডিগ্রি থেকে ছোট। এবং এই চাপ থেকেই যদি আমি এই উপচাপের উপরে একটা কোণ আঁকি, উপচাপের উপরে, এই যে উপচাপের উপরে যদি কোণ আঁকি সেই কোণটা অবশ্যই স্থূল কোণ, স্থূল কোণ। তাহলে এই ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য যে উপচাপ, উপচাপের মধ্যে যদি কোনো বৃত্তস্থ কোণ হয় তাহলে সেই কোণটা স্থূল কোণ, এবং অধিচাপের উপরে যদি কোনো বৃত্তস্থ কোণ হয় সেই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ। তো আশা করি তোমরা অল্প সময়ের ভিতরে বৃত্ত সম্পর্কিত অনেক তথ্য পেয়েছো। তো আসো এই তথ্যগুলো আমরা কাজে লাগিয়ে কিছু এমসিকিউ করি। তো দেখো এখানে এখানে বলা আছে বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপ, এই যে এখানে আরেকটা শব্দ দেখা যাচ্ছে অনুবন্ধী চাপ। তো অধিচাপের অনুবন্ধী চাপ কি হবে? উপচাপ, বা উপচাপের অনুবন্ধী চাপ হচ্ছে অধিচাপ। তো বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপ, অর্থাৎ অনুবন্ধী চাপ বলতে আমরা এখানে উপচাপ বুঝবো। উপচাপে যদি একটা কোণ হয়, উপচাপে অন্তর্লিখিত কোণ কোনটি হবে? তাহলে আমরা এখানে একটু আগে বুঝাইলাম যে উপচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে স্থূল কোণ, অর্থাৎ আমার এটা সঠিক উত্তর হবে স্থূল কোণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরে বলছে কি কোন বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান কোণ, অধিচাপের উপর দণ্ডায়মান। তো অধিচাপ মানে হচ্ছে বড় চাপটা, এই যে বড় চাপ, এই যে এই চাপটা হচ্ছে অধিচাপ, এই চাপটা হলো অধিচাপ। তো এই অধিচাপের উপরে যদি কোণ তৈরি হয় সেটা কোণটাকে হচ্ছে কি অবশ্যই সূক্ষ্ম কোণ। তাহলে এটার উত্তর হবে সূক্ষ্ম কোণ। কোন বৃত্তের বৃত্তের কোন চাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 45 ডিগ্রি হলো। এখানে কি বলছে দেখো, দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 45 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ কত হবে? আমরা একটু আগে জানলাম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এখানে যা থাকবে তার দ্বিগুণ। তাহলে এখানে বলছে যে 45 ডিগ্রি বৃত্তস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ 90 ডিগ্রি হবে। এটা সঠিক উত্তর। এখানে দেখাও কি বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ দেওয়া আছে এটা, এবং কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে, এখানে চলক ব্যবহার করে দিয়েছে, আর বলছে যে ওয়াই এর মান কত। তাহলে এটাকে আমরা সলভ করলে কেমন হবে? তাহলে আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে এটা y প্লাস 140 ইকুয়াল 2 ইন্টু কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ এখানে দেওয়া আছে 3y প্লাস 20। এখন এই সমীকরণ সলভ করে আমাদের y এর মান বের করতে হবে। তো আসো আমরা একটু দেখি কত ডিগ্রি হয়। তাহলে এখানে 6y পাবো, এখানে 40 ডিগ্রি। তাহলে আমরা চলকগুলাকে বাম সাইডে নিয়ে আসি। 40 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, এখানে মাইনাস 5y পাবো, এখানে পাবো মাইনাস 100 ডিগ্রি, মাইনাস মাইনাস ক্যান্সেল। তাহলে এখানে y ইকুয়াল 100/5, 20 ডিগ্রি আসবে, অর্থাৎ y এর মান আসবে 20 ডিগ্রি। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন যদি বলতো y এর মান কত না বলে যদি বলতো বৃত্তস্থ কোণ কত ডিগ্রি, তাহলে আমরা y এর ভ্যালু 20টা এখানে বসাই দিব। তাহলে 60 প্লাস 20, তাহলে 80 ডিগ্রি হতো, 80 ডিগ্রি হতো বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ হয়ে যেত 160 ডিগ্রি। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং পরবর্তীতে আমি এরকম আরো এমসিকিউ নিয়ে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকো।